হরে কৃষ্ণ। আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি। এই দিনে কিছু করেন কিংবা না করেন, চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি এটি অত্যন্ত শুভ দিন। বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে। প্রতিটা পূর্ণিমা তিথি সাধনা করার জন্য, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য খুবই শুভ একটি দিন। এই সময়ে ভালো একটা যোগের সৃষ্টি হয়। অন্য সময়ে পুজো পার্বণ করলে যে পুণ্যফল প্রাপ্তি করা যায়, কিন্তু শুভ দিনে, পূর্ণিমার দিনে ওই পুজো করলে তার থেকে বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। ঠিক যেরকম নদীতে জোয়ার ভাটা হয়, তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। ইরা পিঙ্গলা সুশর্মার তথ্য রয়েছে। তাই সেই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। এবং এই শরীরের নদীর অংশ হচ্ছে চুলদারি নখ। প্রথমেই বলে দিচ্ছি, পূর্ণিমা অমাবস্যায় যে কার্যগুলো ভুলেও করতে নেই। প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করতে নেই, কেননা এগুলো হচ্ছে শরীরে নদীর অংশ, এতে গ্রহদোষ লাগে। তাই বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা। কেননা এই পূর্ণিমাটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। যে কোনো পূর্ণিমা তিথিতে যদি সংসারে দারিদ্রতা থাকে, সেক্ষেত্রে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারলে এর ফলে সংসারের কিন্তু দারিদ্রতা দূরীভূত হয়। যেখানে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, ধনৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে স্বয়ং মাতা লক্ষ্মী, যিনি ভগবান বিষ্ণুর স্ত্রী। তার কৃপা লাভ হলে সংসারের কোনো দারিদ্রতা থাকে না। শুধু দারিদ্রতা নয়, সেই সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় মা লক্ষ্মীর কৃপা লাভ হলে। তাই এই দিনটিতে আপনারা উপবাস করে, যদি উপবাস নাও করতে পারেন, লক্ষ্মী পুজো করবেন। প্রতিটা মায়েদেরকে এটা অনুরোধ। শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তির উপাসনা করবেন। এটা সর্বোত্তম বলা হয়েছে সাংসারিক তথা নিজের জীবনে মঙ্গলের জন্য। আমরা প্রথমত জেনে নিচ্ছি সেই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা শুরু হবে মূলত আগামী 11 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 6টা 58 মিনিট থেকে, থাকবে মূলত 12ই ফেব্রুয়ারি বুধবার রাত 7টা 9 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার। এবং অনেকে আছে যে ব্রত করবে, এই দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে, কিন্তু সঠিকভাবে জানি না যে এই ব্রতের নিয়ম কি। মনে রাখবে, যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে আগের দিনে সংযম পালন করতে হয়। আমিষ খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে মনে রাখবে, পূর্ণিমা তিথিতে ভুলক্রমেও কখনো মাছ মাংস ভক্ষণ করা উচিত নয়। প্রাণীর মাংস ভক্ষণ করা এটি অনুচিত। অন্ততপক্ষে পূর্ণিমা অমাবস্যায় যে ব্যক্তি প্রাণীর মাংস ভক্ষণ করে, মাছ মাংস খেয়ে থাকে, সে ব্যক্তির জন্য বলা হয়েছে সে ব্যক্তি মহাপাপিষ্ট হয়ে থাকে, মানে মহাপাপ হয়ে থাকে পূর্ণিমায় মাছ মাংস ভক্ষণ করলে। এবং এই দিনে যারা ব্রত করবে তারা আগের দিনে নিরামিষ খাবার খাবে। তারপরে এই দিনে সকালবেলা, মনে রাখবে পূর্ণিমা তিথিতে প্রভাতকালে মানে শয্যা ত্যাগ করে স্নান করার খুবই গুরুত্ব বলা হয়েছে। যে কোনো পূর্ণিমার দিনে সকালবেলা স্নান করে তারপরে ঠাকুর পুজো দেওয়া উচিত। প্রভাতকালে ঘুম থেকে উঠে কর দর্শন করতে হয় সৌভাগ্য লাভের জন্য। কিছু নিয়ম আমাদের পালন করতে হয়, কিন্তু আমরা পালন করি না। সকালবেলা উঠে সুন্দর একটা মন্ত্র রয়েছে কর দর্শন করার। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র বলে কর দর্শন করে মা লক্ষ্মীকে, গোবিন্দকে এবং সরস্বতী মাকে মনে মনে প্রণাম করে তাদের দিনটা শুরু করতে হয়। এজন্য সকালবেলা, একটা ইংলিশে একটা কথা রয়েছে, মর্নিং শোস দ্য ডে, মানে হচ্ছে সারাদিন তোমার কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা শিরোনাম দেখিয়ে দেয়।
বা ভূমিকা দেখিয়ে দেয়। তাই সকালবেলাটা হাসি মুখে শুরু করতে হয়, ভালো কিছু দিয়ে শুরু করতে হয়। কখনো উচিত নয় সকালবেলা ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করা। এটা যে কোনো দিনে হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠেই গতকাল কি কি হয়েছে, গত পর্বের জিনিসগুলো এই এখন চিন্তা করে, গত সময়ের বিষয় এখন চিন্তা করে মন খারাপ করে থাকবো, এটা কখনোই উচিত নয়। মনে রাখবে জীবনে দুঃখ আসবেই, কিন্তু তাই নিয়ে বসে থাকবো, মন খারাপ করবো, এটা উচিত নয়। তাই সকালবেলা শুরুটা করা উচিত ভালো কিছু দিয়ে, হাসি মুখে। আমরা পত্রিকা পড়ি, সকালবেলা চা পান করি, কিন্তু উচিত শাস্ত্র অধ্যয়ন করা। কেন পত্রিকার মধ্যে আজেবাজে বিষয় থাকে, মনটা সকালবেলায় একটা খারাপ, মস্তিষ্কে একটা খারাপ বিষয় প্রবেশ করে। কিন্তু সকালবেলা যদি ভালো কিছুর মাধ্যমে, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, ভালো কোনো কাহিনী শ্রবণ করার মাধ্যমে সকালের শুরুটা হয়, তবে এটা আরো ভালো হয়, একটা পজিটিভ শক্তি ভিতর থেকে দীপ্তি যোগায়। তাই এই সকালবেলা ভালোভাবে শুরু করা উচিত। স্নান করলে মনটা পবিত্র হয়। শাস্ত্রে বলা আছে, মলিনে মৌচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। শরীরের সমস্ত অপবিত্রতা দূর হয়ে যায় যে ব্যক্তি জলে অবগাহন করে বা স্নান করে। তাই সকালবেলা স্নান করার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। একবার একটা কাহিনী এরকম পাওয়া যায় শাস্ত্রে, যে একজন সাধু, তিনি নদীর ওই পারে বসে প্রতিদিন প্রভাতকালে স্নান করে তারপরে ধ্যান করত, ইষ্টদেবের পুজো করত। তো ওই নদীর ঠিক অপোজিট পাশে আরেকজন বেদ ছিল, তিনি বাস করত। তো ওই বেদ প্রতিদিন তিনিও স্নান করত, মানে শিকারে যেত সকালবেলা। তখন সে মানে স্নান আদি করে তারপরে সেও একটু ঠাকুর পুজো আদি করে তারপরে শিকারে যেত। তো ওই বেদ, তিনি খেয়াল করতো প্রতিদিন ওই পারে একজন সাধু বেশে সে প্রতিদিন স্নান করে। তো যার যেরকম চিন্তা, যে যেমন ঢেমনি, একটা প্রবাদ বাক্য এরকম, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি। তো ওই বেদ মনে মনে চিন্তা করত যে ওই ব্যক্তিটা বোধহয় আমার থেকে আরো বড় শিকারী, ছদ্মবেশে শিকার করে, আমার থেকে মনে হয় আরো বেশি ওই পারে এই জন্য বেশি পাখি দেখা যায়, হয়তোবা সে ভালোভাবে শিকার জানে। তো এই জন্য সেই বেদ কি করেছে, পরের ইসে গিয়ে মানে পরে দিনে গিয়ে সেই সাধুর চরণে পড়লো, যে আমাকে আপনি পাখি ধরা বিদ্যা শিখিয়ে দেন। আপনার কাছে তো অনেক পাখি আসে বসে, আপনি সকালবেলা স্নান করেন, কত ভালো সাধু আপনি, হয়তোবা আপনি আরো বেশি পাখি ধরতে পারেন, মানে ওর ওই রকম চিন্তা। তো এই জন্য সেই সাধু বলল যে পাখি তোমার কাছে আসবে, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা অকপটে জপ করবে এবং ভগবানকে আকুল প্রাণে ডাকবে। তো সেই বেদ তখন কি করলো, সাধুর কাছ থেকে সেই মন্ত্র শ্রবণ করলো। শ্রবণ করার পরে সেই মন্ত্রটা প্রতিদিন জপ করত, এবং অনেক পাখি ওই সাধুর মতো বেশ ধরে সকালবেলা স্নান করে তারপরে ইষ্টদেবের সাধনা করত, তপস্যা করত। অনেক পাখি এসে ওর চারপাশে জমা হতো যখন ধ্যানে বসতো। তো এভাবে করে ধ্যানে বসেছে, হঠাৎ যখন পাখিগুলোকে ধরতে যাবে ঝাঁপ দিয়ে, তখন ভিতর থেকে একটা চেতনা কাজ করলো, আরে এই পাখি ধরার জন্য বেদ হওয়া উচিত নয়, কৃষ্ণ পাখিকে ধরা উচিত। তখন সেই বেদ বুঝতে পারলো এটা কোনো সাধারণ মন্ত্র নয়। তিনি আবার গিয়ে সাধুর চরণে পড়লো, মহারাজ আমাকে রক্ষা করুন, আমি ভগবানকে পেতে চাই, এই সাধারণ পাখি তো তুচ্ছ, আমি ভগবান রূপী পাখিকে লাভ করতে চাই। তখন বেদ বলল, সেই গুরুজি বলল, তাহলে এই মন্ত্রটি জপ করবে, প্রভাতকালা স্নান করে সকালবেলা তুমি ইষ্টদেবের সাধনা করবে। কেননা সকালবেলা হচ্ছে দিনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ঠাকুরের পুজো করলে যতটা স্থির থাকে মন, অন্য সময়ে ততটা স্থির থাকে না। সেজন্য সকালবেলা উঠে প্রণাম করা উচিত ভগবানকে। তার মানে অন্তত পক্ষে নাম জপ করতে না পারি, ভালো কিছুর মাধ্যমে দিনের শুরুটা করা উচিত। এটি অত্যন্ত শুভ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পবিত্র নদীতে স্নান। মনে রাখবে, গঙ্গায় স্নান করাটি সব থেকে মাহাত্ম্যপূর্ণ। এজন্য একটা কথা রয়েছে, নদীর জল ঘোলাও ভালো আর জাতের মেয়ে কালাও ভালো। কথাটা কিন্তু অনেকাংশেই সত্য। কেননা নদীর জল এটি পবিত্র সর্বদাই। জোয়ার ভাটা যেখানে হয় সেখানে কোনো বদ্ধতা নেই, জল কখনো সেখানে নষ্ট হয় না। তাই এই যে পবিত্র নদী, বিশেষ করে গঙ্গা দেবী যেটি ভগবানের চরণ থেকে এসেছে, সেই গঙ্গায় সগর রাজের 60,000 পুত্র তারা পর্যন্ত অবগাহন করে তারা মুক্তি লাভ করেছিল। তাই এই গঙ্গা নদী সব থেকে পবিত্রতম নদী, ভাগীরথী যাকে বলা হয়, সেই গঙ্গায় অবগাহন, অন্ততপক্ষে স্নান করা উচিত জীবনে একবার হলেও। এখন অনেকে বলতে পারেন, আমার তো নদী, আমার বাড়ি সেই গঙ্গা নদীর পাশে নয়, আমরা কিভাবে স্নান করতে পারি, আমরা তো দূরে রয়েছি। সেক্ষেত্রে বলা হয়েছে, গঙ্গা নদীতে
যদি স্নান করতে নাও পারেন, তথাপিও আপনারা স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করলে এতেও গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায়। সেজন্য গঙ্গা স্নান করা এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবানের পুজোয় কিন্তু গঙ্গা জল ছাড়া পুজো হয় না, এটা জানি তো। এখন তাহলে বলতে পারেন যে আমরা যে টিউবওয়েলের জল ব্যবহার করি, এতে কি পুজো হবে না? অবশ্যই হবে, কিন্তু সেখানে মন্ত্রপুত ভাবে আহ্বান করা হয় সপ্ত নদীকে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিনা সন্নিধিং কুরু। সপ্ত নদীকে আহ্বান করে তারপরে সেই জল দিয়ে ভগবানের পুজো করা হয়, অঙ্কুশ মুদ্রায় আহ্বান করা হয়। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মের কিছু বিষয় জানা। গঙ্গায় স্নান করলে আবার অনেকে ভাবি একেবারে সর্বপাপ মুক্ত হব। হ্যাঁ, অবশ্যই গঙ্গায় স্নান করলে সর্বপাপ হইতে মুক্ত হওয়া যায়, কিন্তু দেখেন একটা তথ্য, যে গঙ্গা সমস্ত লোককে পবিত্র করতে পারে, সমস্ত ব্যক্তিদের, সেই গঙ্গা দেবীর পুত্র ভীষ্মদেব, তার পাপ কিন্তু খণ্ডিত হয়নি। তাই এমনটা চিন্তা করা উচিত নয় যে আমি তো গঙ্গা স্নান করেছি, আমি সর্বপাপ হইতে মুক্ত হয়েছি, এখন যা ইচ্ছা তাই করব। এমনটা করা উচিত নয়, কেননা যে গঙ্গাপুত্র ভীষ্মদেব, সেই গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়, কিন্তু তারই পুত্র ভীষ্মদেব তিনি ভয়ানক শরাঘাতে বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিলেন। পাপের ফল ছিল কি, ওই 100 জন্ম আগে তিনি একটা সাপকে, সর্পকে এভাবে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এবং সেই বিষধর সর্পটা কাটার মধ্যে গিয়ে বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিল বা প্রাণ ত্যাগ করেছিল। আর সেই কষ্টের ফলে তার 100 জন্ম পরে হলেও কিন্তু দুঃখকে ভোগ করতে হচ্ছে। সেজন্য দুঃখ এটা পেতেই হবে। যদি তুমি জীবনে কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাও, ওই কষ্টের ফল কোনো না কোনো দিন তোমার জীবনে বর্তাবেই, তোমাকে সেই কষ্টের ফল ভোগ করতে হবে। মানুষের থেকে খারাপ কেউ নেই, মানুষ স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এই মানুষের থেকে খারাপ কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে, তুমি যদি কাউকে কষ্ট দাও, সেই কষ্টের ফল কোনো না কোনো দিন তোমাকে ভোগ করতে হবে। যদি তুমি কারো সম্পদ হরণ করো বা চুরি করো, সেই চুরির ফল একদিন তোমাকে তার দ্বিগুণ পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। ভগবান এমন ভাবে এই জগতের সৃষ্টি করে রয়েছেন। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত মানে হচ্ছে যে চিত্রকে গুপ্ত করা হয়। ভগবানের একটা সিসি ক্যামেরা যেরকম থাকে, তো ভগবানের একটা স্যাটেলাইটের মতো একটা ক্যামেরা, দিব্য ক্যামেরা সবসময় আমাদের পিছনে বসে রয়েছে। আমরা কি করি না করি, কেউ না দেখতে পেলেও ওই একটা ব্যক্তি, তিনি নীরব শ্রোতা আমাদের। একদিন সমস্ত কর্মের হিসাব নিবেন, সমস্ত কর্মের বিচার করবেন তিনি। তো গঙ্গায় স্নান করলে পবিত্র লাভ, পবিত্রতা হয়, কিন্তু মনের মধ্যে এই ভাব রাখা উচিত নয়, আমি গঙ্গায় স্নান করেছি, সর্বপাপ হইতে তো মুক্ত হয়েছি, এখন আবার পাপ কর্ম করব, আবার স্নান করব। তাহলে তাকে বলা হয়েছে হস্তি স্নান। কেননা হাতে যেরকম স্নান করে তারপরে এভাবে করে মাটি মাখায়, শরীরে ধুলো মাখায়, তাহলে তার স্নানের অর্থ কি হলো? স্নানের পরে যদি পবিত্র থাকা যায়, তবে সেটা হচ্ছে মূল বিষয়। সেজন্য আবার অনেকে আছে এরকম মনের মধ্যে ধারণা, আমি গঙ্গা স্নান করেছি, আসলেই কি আমার পাপ মুক্ত হয়েছে কিনা। তো মনে রাখবে, এই চিন্তা করা উচিত নয়। কেননা কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ থাকে যে আমি গঙ্গায় স্নান করেছি, কিন্তু আসলেই কি আমার পাপ দূরীভূত হয়েছে কিনা, শাস্ত্রে সুন্দর এই বিষয়ে একটা কাহিনী পাওয়া যায় যে একবার মহাদেব এবং মা পার্বতী, তারা বলল যে, মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করলো যে, প্রভু, এই গঙ্গা নদীতে তো কত লোকে স্নান করে, কিন্তু সবাই কি আসলে পাপমুক্ত হয়? তো চলো তো একটা পরীক্ষা করে দেখি। তখন মহাদেব শিখিয়ে দিল কি করতে হবে। মহাদেব একেবারে একটা ছদ্মবেশ ধারণ করে, একটা মৃত ব্যক্তি রূপ ধারণ করে শুয়ে আছে, মনে হয় যেন মারা গিয়েছে, এবং ওই মা পার্বতী একটা বৃদ্ধার বেশে কান্না করতেছে, ঠিক যেখানে গঙ্গা নদী, এই যে গঙ্গাসাগর মেলা হয়, অনেক দর্শনার্থী যায়, তো ওর পাশে বসেই মা পার্বতী তার স্বামীকে, মানে বৃদ্ধ বেশে তার স্বামীকে শুয়ে রেখে কান্না করতেছে। সমস্ত লোকে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? বলে, দেখো, আমার স্বামী দেহত্যাগ করেছে, তো তাকে আমি সৎ কার্য করাবো, কিন্তু আমার স্বামীর একটা ইচ্ছা ছিল, সে ব্যক্তি আমার সৎ কার্য করাবে যার সমস্ত পাপ হইতে যে ব্যক্তি মুক্ত হয়েছে। তো এক এক লোকে জিজ্ঞাসা করে, তোমার স্বামীর সৎকার্য আমি করাবো, কিন্তু যখনই বলে তুমি কি সমস্ত পাপ থেকে মুক্ত, তাহলে তুমি আমার এই স্বামীর সৎকার্য করাতে পারবে। কিন্তু কেউ আর সেরকম সৎ সাহস করতে পারে না, কেননা সে মনে করে আমি পাপ থেকে মুক্ত হইনি। তো এইভাবে করে যেই যাচ্ছে সেই ব্যক্তি ওরকম বলে যাচ্ছে, কিন্তু কেউ আর সৎ কার্য করাতে পারছে না। তো তখন সবশেষে একটা বৃদ্ধ লোক, তিনি সরল মনা,
সেই বৃদ্ধ লোকটি স্নান করলো গঙ্গায় এবং মা পার্বতীকে প্রশ্ন করলো যে মা তুমি কাঁদছো কেন? মা পার্বতী বলল আমার স্বামী তার সৎকার্য করাতে পারছি না, কেননা তার একটা ইচ্ছা রয়েছে, একেবারে নিষ্পাপ ব্যক্তি, সে যেন আমাকে সৎকার্য করায়। তখন সেই ব্যক্তি বলল আমি গঙ্গায় স্নান করেছি, শাস্ত্রে আছে মলিনে মোচনাম পুংসম জল স্নানাম দিনে দিনে। কোনো ব্যক্তি যদি গঙ্গায় অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তো আমি তো স্নান করেছি, আমি সর্বপাপ হইতে মুক্ত, চলো আমি এই তোমার স্বামীর সৎ কার্য করাবো। আরে তখনই তো মা পার্বতী তারা দুজনে নিয়ে সেই শবদেহটাকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে নিয়ে মহাদেব এবং মা পার্বতী তারা স্বরূপে প্রকাশিত হলো এবং সেই ব্যক্তিকে কৃপা করেছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সুন্দর বিশ্বাস যদি থাকে একমাত্র কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে ভগবান তাকে নিঃসন্দেহে কৃপা করতে পারে। ঠিক তেমনি যার যেরকম শরণাগতি, যার যেরকম যে যতটুকু আগাতে পারে তার অতটুকুই বিশ্বাস আসে, অতটুকু ভক্তি আসে। সেজন্য ভগবানের প্রতি ঐকান্তিক ভরসা আসা এটাও কিন্তু এক জন্মের সাধনা নয়। তো যাই হোক, মূলত হচ্ছে এই গঙ্গায় অবগাহন করলে সকালবেলা এটি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তৃতীয়ত হচ্ছে দান করা অত্যন্ত শুভ। মনে রাখবে দান করার মাধ্যমে দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। আমরা ভাবি আরে কতটুকু দান করব আমি, কিন্তু দান যদি করা হয় এর মাধ্যমে ধন কখনো কবে না। যারা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাদেরকে বলা হয়েছে গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। গৃহে যদি কোনো অতিথি আসে, কোনো ভিখারি আসে, যথাসাধ্য ভাবে তার সেবা করা উচিত। ভগবান নারায়ণ এবং ভগবান শ্রী বিষ্ণু পরীক্ষা করার জন্য গিয়েছিল। এভাবে আপনি আজকে হয়তোবা লক্ষ্মী পুজো করবেন, আজকে মা লক্ষ্মী নিজেও পরীক্ষা করার জন্য আসতে পারে। কিন্তু যে ব্যক্তি বৃহস্পতিবারে অতিথিকে খালি হাতে ফিরিয়ে দেয় ওই সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয়। সেজন্য গৃহস্থের ধর্মই হচ্ছে অতিথি সেবা করা। কিন্তু আমরা কি করি? অতিথি আসলে দিতে চাই না, দান করতে চাই না। যথাসাধ্যভাবে দান করা উচিত। দানের মাধ্যমে যত দান করবে তত আরো ধন বৃদ্ধি পায়। যেখানে বলি মহারাজ তার রাজ্যকে পর্যন্ত বিলিয়ে দিয়েছিল, নিজেকে পর্যন্ত ভগবানের চরণে সমর্পণ করেছিল, দান করেছিল, যার ফলশ্রুতিতে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছে। ভগবান সেই বলি মহারাজকে আপন করে নিয়েছিল। এমনকি হরিশ্চন্দ্র রাজা, যার নাম আমরা শুনতে পাই, তিনিও কিন্তু দানের মাধ্যমে প্রসিদ্ধতা লাভ করেছিল। তাই দান অত্যন্ত শুভ। জীবনে যারা সৌভাগ্য অর্জন করতে চান, মা লক্ষ্মীর কৃপা যারা লাভ করতে চায়, হয় অনেকে আছে টাকা পয়সা দান করতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনার সাধ্য মতো এক গ্লাস জল দিতে পারেন। গৃহ বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের সেবা করা এটি অত্যন্ত ভালো। আবার অনেকে আছে দান করার পরে অহংকার করে, মানে নিজের নাম ডাক প্রতিপত্তি বৃদ্ধি করতে চায়। আমি দান করেছি, আমি আমার টাকায় পড়াচ্ছি ওকে, আমি খাওয়াচ্ছি ওকে, আমার জন্য আমার দয়ায়ও বেঁচে আছি। এটা সব থেকে অহংকারের কথা। ভগবান দুটি ব্যক্তিকে কখনো কৃপা করে না। এক হচ্ছে যিনি অহংকারী, দ্বিতীয়ত হচ্ছে যার মধ্যে কপটতা রয়েছে। তো এরা হচ্ছে অহংকারী। দান করে ভিখারি আসলে এক টাকা ছুঁড়ে ফেলে, টাকা কি ছুঁড়ে ফেলে দেয়, মনে হয় যেন মানুষই না। ভিখারি হতে পারে কিন্তু মানুষ বলে সম্মান করতে হবে, মানুষ বলে মূল্যায়ন করতে হবে। হতে পারে ব্যক্তি বাচ্চা, বৃদ্ধ, ভিখারি, এমনকি যেই হোক না কেন, বড়লোকও হতে পারে। সবাইকে মানুষ জ্ঞানে সেই সম্মানটুকু করতে হবে, কিন্তু আমরা সম্মান করতে জানি না। মানুষ এজন্য মানুষের থেকে ভয়ানক পশুও নয়, মানুষ সব থেকে বড় খারাপ। তাই সম্মান করা উচিত প্রত্যেকটা ব্যক্তিকে, এবং কখনো অহংকার করা উচিত নয়। আমার দয়ায়ও বেঁচে আছে, প্রত্যেকটা মানুষ ভগবানের কৃপায় বেঁচে রয়েছে। যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমার দয়ায়ও বেঁচে রয়েছে, এটা সব থেকে অহংকারের কথা। আর এই অহংকারী ব্যক্তি একদিন ভগবানের দ্বারা শাস্তি পাবেই, কেননা ভগবানের কৃপায় বেঁচে রয়েছে, সেখানে সেই ব্যক্তি ভগবান সাজে, প্রভু সাজে। এটা কোন ধরনের ব্যক্তি? তাই দান করা অত্যন্ত শুভ, কিন্তু দানের পরে যদি অহংকার করা হয়, দানের পরে যদি গর্ব করা হয়, সেই দান, হ্যাঁ, সৎ গর্ব করতে পারেন। মনে রাখবে কৃষ্ণের যে দাস, কৃষ্ণের যারা ভক্ত হয়, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মার পদে নাই তার এক বিন্দু। ভগবান শ্রীকৃষ্ণের আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি, তার সেবা করি, এই যে একটা আনন্দ, এই আনন্দ ব্রহ্মা হলেও এত আনন্দ সে লাভ করতে পারে না, কোটি কোটি ব্রহ্মাও এই আনন্দ লাভ করতে পারে না। তাই সৎ যে একটা, আপনি অপরকে একটা দান করার মাধ্যমে যে প্রশান্তি মনে কাজ করে, এটা স্বর্গ সুখের থেকেও মহান। কিন্তু কখনো
অহংকার করা উচিত নয় সেই দান করার পরে। তারপরে অতিথি সেবা করা, যা তো আমরা প্রথমেই জানলাম যে অতিথি সেবা করা সর্বমঙ্গলময়। আর এক বৃদ্ধা মা পর্যন্ত এই অতিথি সেবার ফলে কৃষ্ণের কৃপা লাভ করেছিল। নারদ মুনি বলল একটা বৃদ্ধা মাকে, মানে ভগবান বিষ্ণুকে, যে চলো আজকে আমরা পরীক্ষা করি, একটুকু ছদ্মবেশ ধরে পৃথিবীতে গিয়ে পরীক্ষা করি। তো নারদ মুনি এবং ভগবান শ্রী বিষ্ণু ভিখারির বেশে পরীক্ষা করতে পৃথিবীতে বেরিয়েছে ছদ্মবেশে। তো প্রথমেই একটা ধনী বণিকের বাড়ি, তারা খাবার খাচ্ছিল, এমত অবস্থায় সেই বাড়িতে উপস্থিত হলো। গিয়েই ভগবান বলতে লাগলো, দেখো আজকে আমরা সপ্ত দিবস অনাহারী। ভগবান তো পরম ছলনাময়ী, কৃষ্ণের মতো ছলনাময়ী। ভগবান সকল গুণে পারঙ্গত, সুন্দর কথা বলতে পারে, তার বাক্য এত মধুর। যদি কোনো মানে একেবারে দুষ্ট ব্যক্তিও তার কথা শ্রবণ করে, পাপিষ্ট ব্যক্তিও ভগবানের কথা শ্রবণ করে, তার মুখনিসৃত বাণী যদি শ্রবণ করে, হৃদয় শান্ত হয়ে যায়। এর জন্য গীতা পাঠ করা উচিত, কেননা সেখানে ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবানের বাণী যে ব্যক্তি প্রতিদিন অধ্যয়ন করে, তার হৃদয় শান্ত হয়, জীবনে সৌভাগ্যের উদয় হয়। ভগবান সকল জ্ঞানে পারঙ্গত ছিল, 64 কলায় পরিপূর্ণ ছিল। তাই ভগবান বলতে লাগলো, দেখো আজকে আমরা সপ্ত দিবস অনাহারী, কিছু আহার করিনি, তো আমাদের কি কিছু খেতে দিবে? ওই ধনী বণিকের বাড়িতে তখন খাবার খাচ্ছিল, তারা বলল আমাদের বাড়িতে খাবার হবে না, অতিথি সেবা হবে না, আমাদের বাড়িতে চলে যাও। আরে নারদ মুনি তো রেগে গেল। ভগবান তখন কি করবে? ভগবানও সেখান থেকে অপমানিত হয়ে চলে আসলো। তো আসার সময় নারদ মুনি বলল যে প্রভু, এই অতিথি কোনো, মানে এই ব্যক্তি কোনোদিন অতিথি সেবা করেনি, তো তুমি এই ধনী বণিককে কি আশীর্বাদ করবে? তখন ভগবান বলল, আমি একে আশীর্বাদ করলাম, এর ধন আরো বৃদ্ধি পাক। তো নারদ মুনি একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। পরক্ষণে একটা বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত, যে বৃদ্ধা মায়ের কিছুই ছিল না, শুধুমাত্র আপন বলতে একটা গাভী ছিল, এবং ওই গাভীটার একটা বাচ্চা ছিল। গাভীর দুগ্ধ হতো, ভিক্ষা করে যা পেত, তাই সেই গাভীর দুগ্ধ দিয়ে আহার করে জীবন ধারণ করত। তো সেই বৃদ্ধা মা তখন খাবার খাচ্ছিল বিকালবেলা। ওই সময় নারদ মুনি এবং ভগবান শ্রী বিষ্ণু ছদ্মবেশ ধরে, সন্ন্যাসীর বেশ ধরে সেখানে উপস্থিত। বৃদ্ধা মাকে বলল, মা আমরা আজকে সপ্ত দিবস ধরে অনাহারী, কিছু খাইনি, আমাদেরকে কিছু খেতে দিবে? এটা শোনা মাত্র বৃদ্ধা মা, তিনি তার যা ছিল খাবার, তাই সেই অতিথিকে আপ্যায়ন করে যথাযোগ্য সম্মান দিয়ে খাবার আসনে বসালো। বাবা তোমরা এতদিন ধরে না খেয়ে আছো, যা আছে আমার চারটি তাই খেয়ে যাও। তো তখন সেই ভগবান বিষ্ণু এবং নারদ মুনি পরম তৃপ্তিতে সেই খাদ্য আহার করলো। এবং যাবার সময়ে নারদ মুনি বলল যে প্রভু, এই বৃদ্ধা মা তোমার অকপটে সেবা করেছে, ঐকান্তিক ভক্তির সহিত অতিথি সেবা করেছে, তো একে কি আশীর্বাদ করবে? ভগবান বলল, একে আমি আশীর্বাদ করলাম, এর যে একটা গাভী আছে সেই গাভীটাও মারা যাক। আরে শুনেই তো নারদ মুনি একটু রেগে গেল। আরে যে ব্যক্তি তোমার সেবা করে তার কষ্ট হবে, আর যে তোমার সেবা করে না তার আরো ধন সম্পদ বৃদ্ধি পাবে, এটা কেমন কথা? তখন ভগবান বলল, নারদ তুমি আসলে বুঝতে পারোনি বিষয়টা। যখন এর গাভী থাকবে না, তখন এর কিচ্ছু থাকবে না আপন বলে, শুধুমাত্র আমি, আমাকে কে এ আরো বেশি আকুল প্রাণে ডাকবে, এবং আমি অন্তিমে এই বৃদ্ধামাকে আমার কাছে নিয়ে আসবো, কৃপা করব। কিন্তু ওই যে ব্যক্তি, যে ধনী বণিক আমাকে সেবা দেয়নি, ওর জীবনেও ধন আরো বৃদ্ধি হলে আমাকে ভুলে যাবে এবং এই জগতের মায়ায় মোহিত হয়ে থাকবে। সেজন্য ভগবানের দুই ধরনের কৃপা। এই যে আমরা দুর্গা পুজো করি, দশভুজা দুর্গা, যার পুজো করার মাধ্যমে 10 হস্তে ভক্তদেরকে দান করে, সেই দুর্গা দেবীর দুই ধরনের কৃপা হয়। একটা হচ্ছে সকপট কৃপা, আর একটা অকপট কৃপা। অকপট কৃপা বলতে কি, আমরা আপাত দৃষ্টিতে মনে করি মা দুর্গা আমাকে ধন দাও, জন দাও, টাকা দাও, পয়সা দাও, এটা হচ্ছে কপট কৃপা। কেন? এই কৃপাটা হলে জগতে যত বেশি মায়ায় মোহিত হয়ে থাকবে, তত বেশি এই জগতে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু হে মা দুর্গা, আমাকে কৃষ্ণের কাছে পৌঁছে দাও, আমাকে ভগবানের কাছে পৌঁছে দাও, এই জন্মেই যেন আমি এই মায়ার সংসার অতিক্রম করে ভগবানের কাছে যেতে পারি। এটা হচ্ছে প্রকৃত কৃপা। কিন্তু আমরা মনে করি জগতে যদি অনেক ধন সম্পদ পাই, এই জগতে ভালো থাকি, সেটা বোধহয় প্রকৃত কৃপা। না, এটাকে বলা হয়নি, এটা হচ্ছে কপট কৃপা মা দুর্গার। জগৎ জননী দুর্গা এবং তার আর একটা অকপট কৃপা আছে, তিনি এই জগৎ থেকে, এই সংসার থেকে অতিক্রম করিয়ে ভগবানের কাছেও পাঠিয়ে দিতে পারে স্বয়ং মা দুর্গা দেবী তার পুজো করার মাধ্যমে।
জীবনের সকল কিছুর সমৃদ্ধি আসে, এমনকি ভগবানকে পর্যন্ত লাভ করা যায়। সেজন্য জগতে মায়া সব থেকে খারাপ জিনিস। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে সৌভাগ্য লাভের জন্য চালের পাত্রে যে জিনিসটি রেখে দেওয়া উচিত, তবে এই জগতের মায়া সব থেকে বড় খারাপ জিনিস। যে ভরত মহারাজ এই যে দেখেন একটা সামান্য একটা হরিণের প্রতি আসক্ত হয়েছিল, সেজন্য কখনো আসক্তি ভালো নয়। যে ভরত মহারাজ তার রাজ্যকে ত্যাগ করে দিল, চক্রবর্তী সম্রাট ছিল তৎকালীন সময়ে, সারা পৃথিবীর সমস্ত রাজারা সেই ভরত মহারাজকে, যার নামেই ভারতবর্ষ প্রচলিত, সেই ভরত মহারাজকে সম্মান করত। ভরত মহারাজের সমস্ত স্ত্রীকে পরিত্যাগ করলো, এমনকি সন্তানাদি ত্যাগ করে, রাজ্য সুখ ত্যাগ করে, একটা ছেঁড়া বস্ত্র পরিধান করে সরগোস্বামীর মতো তিনি বনে গমন করলো, সন্ন্যাস আশ্রম অবলম্বন করলো। কিন্তু সে ব্যক্তি সিদ্ধি স্তরের মানুষ ব্যক্তি ছিল, কিন্তু সে কিভাবে আবার হরিণ জন্ম লাভ করেছিল? কেননা ওই একটা হরিণ, তার কোনো ভুল ছিল? কোনো ভুল ছিল না। কিন্তু একবার খেয়াল করলো, সেই পর্বতের চূড়ায় সে স্নান করতেছিল একটা পাহাড়ে, সেখানে ছোট্ট একটা খরস্রোতা নদী, স্নান করতেছে সকালবেলা, খেয়াল করতেছে একটা বাঘ একটা গর্ভবতী হরিণকে ধাওয়া করতেছে। গর্ভবতী হরিণ তো ও আর দৌড়াতে পারে না, ধাওয়া করতেছে। এমত অবস্থায় কিছু দূরে গিয়ে সেই হরিণটা একটা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। সেই নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে এবং ওখানেই গর্ভপাত হলো। হরিণটা তো পালিয়ে গেল প্রাণ ভয়ে, কিন্তু বাচ্চাটা মৃতপ্রায়, মানে সে তো জলে তলিয়ে যাচ্ছিল। তো ভরত মহারাজ, সে একজন বৈষ্ণব মানুষ, ভগবানের উপাসক, তিনি চিন্তা করলো আমার সাথে সামনে একটা প্রাণী মারা যাবে, হরিণের শাবক। তো ভরত মহারাজ সেই হরিণ শাবকটাকে বাঁচিয়ে তার আশ্রমে নিয়ে গেল এবং সুন্দরভাবে খাবার দাবার দিয়ে অনেক বড় করে তুললো। এভাবে করে ভরত মহারাজের কোনো ভুল ছিল? এতে কোনো ভুল ছিল না। জীবের সেবা করা পরম ধর্ম, কিন্তু ভুল ছিল এটুকুই, সেই ভরত মহারাজ হরিণের সেবা করতে গিয়ে এই হরিণের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ঠাকুর পুজো করতো, কিন্তু পিছনের দিকে তাকাতো আমার হরিণ ঠিক আছে কিনা। যেখানে ঠাকুর হচ্ছে প্রকৃত উদ্দেশ্য, লক্ষ্য থাকা উচিত, সেখানে ঠাকুর পুজোর মধ্যেও পিছনে তাকাতো আমার হরিণ শাবক আছে কিনা। একেবারে মায়ায় মোহিত হয়ে পড়েছে। হরিণ শাবক তো পশু, তাই হরিণের দল যখন এসেছে, সেই হরিণ ছানা সেই হরিণের দলের সাথে বনের মধ্যে চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসেনি। এই ভরত মহারাজ হরিণের জন্য ব্যাকুল হয়ে পড়লো। এই চিন্তা করতে করতে ভরত মহারাজ দেহত্যাগ করেছিল। আর ওই যে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৫ম নাম্বার শ্লোক, অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলেবরম ইয়াহ প্রেয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়া। অন্তিম সময় ব্যক্তি যে ভাব নিয়ে দেহত্যাগ করবে, পরবর্তী জন্মে সেই ভাবই প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। এটা আমার কোনো কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৫ম নাম্বার শ্লোক। তাই ভরত মহারাজ সেই হরিণ চিন্তা করায় পরের জন্মে আবার হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। মনুষ্য জীবন এত সাধারণ নয়। ভগবান এজন্য মনুষ্য জীবন দিয়েছেন, যেন আমরা সাধনা করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। যেখানে ভগবান হচ্ছে এই যে পূর্ণিমা তিথি, এই সমস্ত শুভ দিন, সবসময় আমরা ধর্ম করতে না পারি, কিন্তু বিশেষ শুভ দিনগুলোতে কিছু পরিমাণ হলেও আগানো উচিত জীবনে। যে যতটুকু জলে নামবে ততটুকুই ভিজবে, তাই জীবনে কিঞ্চিত পরিমাণ হলেও ধর্ম কাজ করা উচিত। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি কোনো ব্যক্তি জীবনে স্বল্প মাত্র ধর্মের অনুষ্ঠান করে, সে মহাভয় থেকে পরিত্রাণ পায়, রক্ষা করে ভগবান তাকে। দ্রৌপদী কি পুণ্য করেছিল দ্রৌপদী, যেখানে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত কাপড় দিয়েছিল যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। তাই জীবনে এই ভগবানের সেবা করা, লক্ষ্মী দেবীর সেবা করা, যেখানে ভগবান বিষ্ণুর ৪ জন স্ত্রীর মধ্যে একজন প্রধানা স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর কৃপা হলে ভগবানকে পর্যন্ত লাভ করা যায়, ভগবানের কৃপা পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে শুধু ভগবান নয়, সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, অমঙ্গল নাশ হয়ে থাকে। তাই সকলকে বলবো, এই দিনে আপনারা শুধুমাত্র এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় পুজো করতে হবে আর কখনো করা যাবে না, এমনটা নয়। প্রতি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করা যায় ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি কেউ করে। এবং এই দিনে মনে রাখবে, ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়, তার মধ্যে যে কোনো পূর্ণিমার দিনে ভুলেও কিছু কাজ আমাদের কখনো করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে, অনেকে আছে ব্রত করবে, কিন্তু ব্রত যারা করবেন, কিন্তু যারা না করবেন, কখনো ভুলেও আমিষ ভক্ষণ করবে না।
মনে রাখবে পূর্ণিমা তিথিতে আমিষ ভক্ষণ করা এটি মহাপাপের। খাবারের কথাটা আসলে আমরা অনেকে এড়িয়ে চলি, আরে কি হয়েছে, রাজার খাবার রাজসিক, সে তো গ্রহণ করবেই, কিন্তু শাস্ত্রে ভিন্ন বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার কথা, ঊর্ধ্বম গচ্ছন্তে সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তে রাজস্যা জঘন্য গুণ বৃত্তিস্থা অধোগচ্ছন্তে তামস্যা। ঊর্ধ্বলোকে তারাই যেতে পারবে যারা সত্যগুণে জীবন যাপন করবে, সাত্বিক খাবার গ্রহণ করবে, সৎভাবে জীবন যাপন করবে, কাউকে ঠকাবে না কখনো, এরাই হচ্ছে দেবলোকে যেতে পারবে। যদি তুমি ঊর্ধ্বলোকে যেতে চাও, সাত্বিক আহার গ্রহণ করা উচিত। আহার শুদ্ধি তো চেতনা শুদ্ধ, আহার শুদ্ধি হওয়া প্রয়োজন। এখন তার মানে এটা নয় যারা মাছ মাংস আহার করে তারা খারাপ, তারা ভালো না, তারা ঠাকুর পুজো করতে পারবে না, এটা একদম নয়। মাছ মাংস খেতেই পারে, কিন্তু কিছু শুভ দিনে আমাদের মেনে চলা উচিত। এই সমস্ত দিনে ঠাকুর পুজো করা উচিত, চেষ্টা করা উচিত। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, বিশেষ কিছু পুজোর সময়ে কখনো উচিত নয় প্রাণীর মাংস ভক্ষণ করা। এই পূর্ণিমা তিথিতে, পবিত্র মাঘী পূর্ণিমা আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার, এই দিনটিতেও মাছ মাংস ভক্ষণ করাকে অনুচিত বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, প্রথমেই তো আমরা বলেছি শরীরের নদীর অংশ হচ্ছে এই চুল, দাড়ি, নখ। তাই মানে যে কোনো একাদশীর দিনে, পূর্ণিমার দিনে কখনো ভুলেও ক্ষৌর কর্ম করা উচিত নয়, এতে গ্রহদোষ লাগে। আর জীবনে যদি গ্রহদোষ লাগে, আমরা তো জানি সহজে কিন্তু ভালো কিছু হয় না, একটা অশুভ দৃষ্টি তার পিছনে লেগেই থাকে। তাই এই বিষয়টাও খেয়াল রাখা উচিত, ক্ষৌর কর্ম করা উচিত নয়। তবে আর একটা বিষয় হচ্ছে, এই দিনে কখনো ভুলেও আপনি যদি পুজো করেন কিংবা না করেন, কিন্তু এমন কোনো আচরণ করবে না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। মনে রাখবে, জীবনে এই যে অপরকে কষ্ট দেওয়া, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। ভুল করেও যদি অপরকে কষ্ট দেওয়া হয়, সেই কষ্টের ফল একদিন দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তাই এই জগতে সবসময় ভালো কার্য করা উচিত। জীবনে তুমি নিজে ধর্ম করতে না পারো, কিন্তু কেউ যদি ধর্ম কাজ করে তাকে উৎসাহ করা উচিত, নিরুৎসাহিত কখনো করা উচিত নয়। এই যে দুর্যোধন কত অহংকারী ছিল, কত কষ্ট দিয়েছে সেই পঞ্চ পাণ্ডবকে, কিন্তু দেখেন দুর্যোধনের এত শক্তি ছিল, এত সামর্থ্য ছিল, সেজন্য অধর্মের যত শক্তি হোক না কেন, অধর্ম কখনো টিকে থাকতে পারে না। একদিন না একদিন অধর্মের পরাজয় হবেই হবে। তাই এই যে দুর্যোধন এত কষ্ট দিয়েছিল পঞ্চ পাণ্ডবকে, শেষ পর্যন্ত সেই পঞ্চ পাণ্ডবই একমাত্র জীবিত ছিল। মহাভারতের ভয়ানক যুদ্ধ, ভয়ানক সেই ইতিহাস, সেখানে শত ভাই তারা মারা পড়লো। বিশ্বদেব যে মহারথী বিশ্ব, তিনিও দেহত্যাগ করলো। গুরুদেব দ্রোণাচার্য, মহারথী কর্ণ, সবাই চলে গেল। পঞ্চ পাণ্ডব কার কৃপা বলে রক্ষা পেয়েছিল? অনেকে বলে কৃষ্ণ রক্ষা করেছিল। প্রকৃতই কৃষ্ণ কেন রক্ষা করেছিল? কেননা তারা ধর্মের ছত্রছায়ায় ছিল বলে। তাই গরিব হতে পারে, কিন্তু সৎভাবে জীবন যাপন করবে, কাউকে কষ্ট দিবে না, এতে ভগবান আরো বেশি প্রসন্ন হয় এবং ভগবানের নাম কীর্তন করা উচিত। তাই কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে শাস্ত্র পাঠ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। যে কোনো শুভ দিনে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা, পাঠ করা, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। তারপরে ইষ্ট মন্ত্র জপ করা। মনে রাখবে, মন্ত্র জপ ভগবানের কৃপা লাভের জন্য, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য মন্ত্র জপ করার উপরে এত ভালো কোনো উপায় নেই। মন্ত্র জপের মাধ্যমে মনকে যা ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। তাই মন্ত্র জপ করা উচিত ভক্তি শ্রদ্ধার সহিত। এর ফলে বেশি করে ইষ্টদেবের কৃপা লাভ করা সম্ভব। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, কলি সন্তরণ উপনিষদের দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরের লাইনে বলা হয়েছে, ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর একমাত্র কলিযুগের পাপ নাশের জন্য উদ্দিষ্ট হয়েছে, না তো পরতর উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। সর্ববেদেষু দৃশ্যতে, আমি সমস্ত বেদ দর্শন করেছি, অধ্যয়ন করেছি, এই মহামন্ত্রের উপরে অন্য কোনো উপায় নেই। এটা কে বলেছে? স্বয়ং ব্রহ্মাজি বলেছেন। তাই আপনারা প্রতিদিন চেষ্টা করবেন অন্ততপক্ষে এই শুভ দিনে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে। এটিকে খুবই মঙ্গলময় বলা হয়েছে। এবং অনেকে প্রশ্ন করে, আমি আজকে পূর্ণিমা, আমি ভালো একটা স্বপ্নে দেখেছি দেবতাদেরকে, এটা ভালো নাকি খারাপ? মনে রাখবে, যে কোনো পূর্ণিমার দিনে দেবদেবীকে স্বপ্নে দেখা, দেবতাকে স্বপ্নে দেখা, এটি অত্যন্ত ভালো বলা হয়েছে। এর ফলে যে কোনো দেবতাদেরকে স্বপ্নে দেখা, ভগবানকে স্বপ্নে দেখা, এটা যে কোনো দিনে হোক না কেন, এটি অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক একটি সংকেত বলা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে
চালের পাত্রে কোন জিনিসটি রেখে দেওয়া উচিত। তবে তার পূর্বে শাস্ত্রে এই পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করলে কি ফল লাভ করা যায়, শাস্ত্রে সুন্দর ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আসুন এখন ধৈর্য ধরে এই পূর্ণিমায় লক্ষ্মী ব্রত কথা শ্রবণ করি। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন একটা কামার লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল, কিন্তু সেই মূর্তি কেউ কিনলেন না। তখন সেই ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখলেন ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কি মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমাদের বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে একটি বর দিয়ে যাই। তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণে রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি স্ত্রী মূর্তি আরেকটি পুরুষ মূর্তি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতেই যাওয়া উচিত নয়, কেননা আমি তো ধর্মের মর্যাদা কখনো নষ্ট করিনি। আর যে ব্যক্তি সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী তখন চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের চারকাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের চারিকাছে ঘোরাঘুরি করতে লাগলো এবং তারা পরস্পর বলা বলি করতে লাগলো, দেখো ভাই, আজ রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, যে খাবারে ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না এই কথাটি জানতে চাও? রানী ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটি ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখান দিয়ে নদীর একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই, রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে
চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য দিয়ে, চিড়ে, পাটালি, নারিকেল দিয়ে পুজো করছে। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা মা লক্ষ্মীর পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয়, সংসারে সৌভাগ্য প্রাপ্তি হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর করে চিড়ে নারিকেল দিয়ে পুজো করে তাদের সাথে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদায় হলো সকাল বেলায়। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার এত অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরি লক্ষ্মী পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়েছে, আপনার রাজলক্ষ্মীর কৃপা হয়েছে। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন এবং সেই থেকে পৃথিবীবাসী লোক পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করে। বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা পুজোটা বিশেষভাবে করা হয়। এই ছিল মূলত মা লক্ষ্মীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী পুজো করলে কি ফল লাভ করতে পারি। তাই এই দিনে চালের পাত্রে কোন জিনিসটি রেখে দেওয়া উচিত, মনে রাখবে এই কথাটি সেই মা লক্ষ্মীর পাঁচালী কথায় পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে এমনকি শিবপুরাণে পাওয়া যায়, প্রতিদিন যে টাকা উপার্জন করা হয় তার 1/3 ঠাকুরের সেবায় কাটানো উচিত। ভগবানের সেবাটা যদি নাও করতে পারে, কিন্তু যে ইনকাম করে টাকা পয়সা, সেখান থেকে সেই ইনকামের, যেমন 300 টাকা ইনকাম করলে 1/3 100 টাকা প্রতিদিন ঠাকুর সেবায় লাগানো উচিত। তাও যদি না পারে, তবে মা লক্ষ্মীর পাঁচালী কথায় বলা আছে যে প্রতিদিন আমরা যে খাবার আহার করি, খাদ্য খাই, সেখান থেকে একটু কম খাবার খেয়ে, অথবা যে চাল আমরা রান্না করি সেখান থেকে এক মুষ্টি চাল আলাদা একটা চালের পাত্রে রেখে দেওয়া উচিত। এবং মাস শেষে যে চাল হয় তাই দিয়ে লক্ষ্মী দেবীর পুজো করা উচিত, খিচুড়ি অথবা পায়েস করা উচিত। অথবা তা যদি না পারেন, তবে কোনো মন্দিরে দান করে আসবেন। এতে মহাপুণ্যের বলা হয়েছে। প্রতিদিন এভাবে যে আহার করা হয়, যে চাল রান্না করা হয়, এক মুষ্টি চাল এরকম করে সঞ্চয় করা উচিত। গৃহস্থরা যদি সঞ্চয় না করে, তবে ভবিষ্যতে তাদের জন্য দুর্দিন এসে। তাই মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য সঞ্চয় করা, ভবিষ্যতে যেন দুর্দিন না আসে তার জন্য সঞ্চয় করা আবশ্যক। এবং এই সঞ্চয়ের ফলে সেই যে 1 মাস বা মাস শেষে যে মানে চাল হয়, সেই চালটুকু কোনো মন্দিরে দিয়ে আসা উচিত, যেন সেই চাল দিয়ে ঠাকুরের সেবা হয়। এবং ঠাকুর সেবাই পরম মঙ্গলময়। জীবনে ভগবানের সেবা করলে যতটুকু পুণ্য হয় তাই জীবনের সঙ্গে যাবে, আর কিছু যাবে না। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।